আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, প্রতিপান্তরে পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। ভিউয়ার্স, আপনারা জানেন কুলাউড়ার প্রখ্যাত শিক্ষাবিদ জনাব অধ্যাপক আব্দুল হান্নান স্যার আজ সকাল 8:30টার সময় সিলেটের একটি হসপিটালে ইন্তেকাল ফরমাইয়াছেন। তার জানাজার নামাজ আজ বিকেল 5টায় এই কুলাউড়া সরকারি কলেজ ফুটবল খেলার মাঠে অনুষ্ঠিত হবে। আপনারা দেখছেন ইতিমধ্যেই হাজার হাজার জনতা, শত শত মানুষ স্যারের জানাজার নামাজে শরীক হওয়ার জন্য এসেছেন। আমরা আসলে স্যারের আত্মার মাগফিরাত কামনা করছি। কুলাউড়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে যিনি সম্পৃক্ত আছেন, তার জানাজার নামাজ আপনারা জানেন আজ বিকাল 5টায় শুরু হবে। ইতিমধ্যে বিভিন্ন সামাজিক সংগঠন সহ বিভিন্ন প্রতিনিধিরা আসলে এসে শ্রদ্ধা জ্ঞাপন করছেন এবং ওনাকে শেষ বিদায় জানাচ্ছেন। আপনারা দেখছেন বিশাল জানাজার নামাজ অংশ নিতে আসলে দূর দূরান্ত থেকে মানুষ এসেছেন। আমরা এখানে আপনাদেরকে একটু সুযোগ করে দেব, আসলে তাদেরকে দেখানোর চেষ্টা করব। আসলে আমরা এখানে শ্রদ্ধা জানাচ্ছেন। আল্লাহ আপনারা এই বালারে সাক্ষী হিসাবে গ্রহণ করিয়া কান্দে জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম দানকা সবে কই আমিন। ধন্যবাদ সবরে। আমি এ পর্যায়ে বরংসাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জনাব ফজলুল হক স্যারকে দুটি কথা বলার জন্য সুযোগ দিবেন। আমার আত্মীয়, আমাকে বড় ভাই মানত। অধ্যক্ষ আব্দুল হান্নান অত্যন্ত ভালো লোক ছিল। আমি বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি কুলাউড়া শাখার পক্ষ থেকে স্যার আত্মার মাগফিরাত কামনা করছি। এখানে আসলে দর্শক আপনারা দেখছেন যে শত শত মানুষ আসলে জানাজা নামাজে শরীক হয়েছেন। আমরা ওনার পরিচিত দু একজনের থেকে আসলে ওনার স্মৃতিচারণ নিয়ে আমরা জানবো। আসলে তাদের মধ্যে একজন আছেন ওনারই কলিগ, আমাদের সকলের প্রিয় সুপারস্টার। আসলে স্যারের নিয়ে যদি 1 মিনিট একটু স্মরণ করেন আপনি। আসসালামু আলাইকুম। আমরা যার জানাজার নামাজে উপস্থিত হয়েছি কুলাউড়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব আব্দুল হান্নান। আমি কুলাউড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবারের যদি স্যারকে নিয়ে 1 মিনিটে বলেন আপনি। আসলে ওনাদের সুখ সন্তত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। আমি এ পর্যায়ে ওনার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু জনাব কাউসার শুকরানা পান্না শ্রদ্ধা জানাবেন। আসসালামু আলাইকুম। জনাব আব্দুল হান্নান সাহেব আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু। আমি চুনারাঘাটের মাধ্যমিক শিক্ষা অফিসার। অনেকেই এসেছেন এখানে, পরিচিত অনেকেই এসেছেন। স্যারকে নিয়ে যদি একটু বলেন আপনি। সম্পৃক্ত এবং সরকারি কাজ হিসাবে জাতীয়করণ হন অবসর জীবনে হয়তো পরবর্তীতে কুলাউড়া করার ওনার চিন্তা ভাবনা ছিল, কিন্তু আল্লাহ তাআলা তো সেই সুযোগ দেননি। আমি তার আত্মার মাগফিরাত কামনা করি। এখানে আমরা আরেকজন দেখছি আসলে আল্লাহ তার আযাবের ইফতিকার শুধু শ্রদ্ধা জানাবেন। আমি যখন আমার ছেলে মেয়েদের কাছে গেছি, আমরা কাশিমনগরবাসী, আলালপুরবাসী, এটা সম্পদে আল্লাহ নিশ্চয় মারা যাওয়ার পরে মনে হয়েছে আসলে কি সম্পদ আল্লাহ নিশ্চয়। আমি আমার কথা না বলে কইতাম আল্লাহ আমরা আসলে ওনার সাথে যারা আছেন এবং এই কলেজের যারা শিক্ষকতা করছেন, আপনারা দেখেছেন আসলে অনেকেই এসেছেন এই জানাজা নামাজে শরীক হওয়ার জন্য। আমরা তার ভিতর থেকে আসলে কিছু মানুষের মন্তব্য নেব এবং আপনাদেরকে জানাবো। আসসালামু আলাইকুম। স্যারের নিয়ে যদি কই নেন বলতাম ভাই সাল তো আমার পুরো আমার ভাই একটা বড় ভাই মলাইসা আসেন তাই যদি আসলে স্যার উদ্দেশ্য করেন তার এলাকার মানুষ সবকিছু মিলে ধন্যবাদ। আসলে অধ্যাপক হান্নান সাহেব তিনি জীবদ্দশায় আসলে অনেক মানুষের শত শত ছাত্রছাত্রীদের আসলে অভিভাবক ছিলেন এবং বিশেষ করে অসহায় ছাত্রছাত্রীদের জন্য উনি কাজ করে গিয়েছেন এই অত্র কলেজে। তার এই কলেজে আসলে আজকে জানাজা নামাজে আমরা দেখতে পাচ্ছি আসলে শত শত মানুষ এসেছেন ওনার জানাজা নামাজ ওনাকে শেষ বিদায় জানাতে। সবকিছু মিলে স্যারকে যদি 1 মিনিটে বলেন আপনি।
ভালো স্যারের আসলে সবাই স্যারের যে স্যারের যে ওনার কর্মজীবনটা ছিল আসলে পরিপূর্ণ একটি কর্মজীবন ছিল। আপনারা দেখছেন আসলে এখানে আমরা আসলে স্যারের স্মৃতিচারণ নিয়ে আসলে যদি এখানে ওনার পরিচিত জন যারা আছেন তাদেরকে একটু বলি। খালেদ ভাই, আপনি তো আসলে দীর্ঘ সময় বা আপনাদের বেচেরই সব কিছু মিলিয়ে যদি স্যারের 1 মিনিটে আপনি স্মৃতিচারণটা করেন। আসলে অধ্যক্ষ আব্দুল হান্নান একজন গুণীজন ব্যক্তিত্ব, বিশ্ব শিক্ষাবিদ ছিলেন, আমাদের কুলাউড়া প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি ছিলেন। আমি ওনার মৃত্যুতে আমি মনে করি কুলাউড়াবাসী একজন ওনার মৃত্যুতে অনেক ক্ষতি হয়েছে। তো আমি কুলাউড়া প্রেস ক্লাবের পক্ষ থেকে ওনার রুহের মাগফিরাত এবং পরিবারবাদী সমবেদনা জানাচ্ছি। ধন্যবাদ। আসলে উনি কুলাউড়া প্রেস ক্লাবের দীর্ঘদিন কুলাউড়া প্রেস ক্লাবের সহসভাপতির দায়িত্ব পালন করেছেন এবং সর্বশেষ আসলে তিনি গতকালকে অসুস্থ হয়ে হঠাৎ করে তেনার আসলে এই পৃথিবীর মায়া ত্যাগ করে তিনি গিয়েছেন। এখানে আমাদের মধ্যে আছেন কুলাউড়া প্রেস ক্লাবের সদস্য শিপন আহমেদ, ওনাকে যদি আসলে বলতে চাই যে একটি স্যারের স্মৃতিচারণ করার জন্য। ধন্যবাদ। আসলে কুলাউড়া প্রেস ক্লাবের প্রায় 25 থেকে 30 বছর যাবৎ কুলাউড়া প্রেস ক্লাবের সদস্য ছিলেন জনাব আব্দুল হান্নান স্যার এবং সর্বশেষ কুলাউড়া প্রেস ক্লাবের সহসভাপতি ছিলেন। আমরা অত্যন্ত দুর্যোগ সময়ে এবং সংকটকালীন সময়ে ওনার সহযোগিতা নিতাম। শুধু প্রেস ক্লাব না, প্রেস ক্লাবের বাইরেও আমি যে এলাকায় বসবাস করি কাসিমনগর এলাকার একজন প্রভাবশালী মুরব্বী ছিলেন এবং কুলাউড়ার মানুষ ওনার কাছে আসলে সুপরামর্শ পেত। আমি ওনার বিদায়ী আত্মার রুহের মাগফিরাত কামনা করি এবং খুব সুন্দর পরিবারের প্রতি সমবেদনা জানাই। আমাদের এখানে হিরো ভাই আছেন, যিনি আসলে স্মৃতিচারণ করবেন এবং স্যারকে খুব কাছ থেকে দেখেছেন, আমরা তার থেকে জানবো। অধ্যক্ষ আব্দুল হান্নান অত্যন্ত ভালো মানুষ ছিলেন। আমার সাথে ওনার দীর্ঘদিন ধরে পরিচয় এবং আমাকে অত্যন্ত স্নেহ করতেন। তিনি কুলাউড়া প্রেস ক্লাবের সহসভাপতি ছিলেন, তিনি কুলাউড়া প্রেস ক্লাবের অভিভাবক ছিলেন, কুলাউড়া শিক্ষাঙ্গনের একজন অভিভাবক ছিলেন। শিক্ষাক্ষেত্রে উন্নয়নে ওনার অনেক পরিকল্পনা ছিল এবং আমাদের কুলাউড়া প্রেস ক্লাবের উন্নয়নে ওনার অনেক পরিকল্পনা ছিল। মহান আল্লাহ তাআলা ওনার বেহেশত নসিব করুক, সুখ সমৃদ্ধি। আমিন আমিন। রাজু ভাই, যদি আপনি সংক্ষেপে যদি একটু বলেন। যদি নির্দ্বিধায় হান্নান স্যার একজন ভালো মনের মানুষ, আমরা একজন অভিভাবককে হারিয়েছি। ধন্যবাদ আপনাকে। একটু যদি আসলে হান্নান স্যারের শূন্যতা আসলে পূরণ হবার নয়, তিনি সর্বজন শ্রদ্ধা এবং প্রিয় মৃত্যুটা আসলে আমরা কেউ বিষয়টিকে মানতে পারছি না। সুখ সম্পর্ক পরিবারের প্রতি গভীর সমবেদনা। কুলাউড়া প্রেস ক্লাবের আরো অন্যতম সদস্য আব্দুল কুদ্দুস, আপনার যদি একটু স্মৃতিচারণ করেন স্যার। কিন্তু শিক্ষাবিদ ছিলেন, আসলে পূরণ হবার আমাদের আরেক সদস্য আছেন কুলাউড়া প্রেস ক্লাবের তারেক হাসান, আসলে যদি কিছু বলেন। হান্নান স্যার একজন গুণী মানুষ। তিনি বলেও তিনি ছিলেন আমরা একজন গুণী মানুষকে হারিয়েছি। ধন্যবাদ তারেক হাসান। এখানে শত শত হাজার হাজার মানুষ বলা যায়, শত শত মানুষ বললে আসলে ভুল হবে। এখানে হাজার হাজার মানুষ আসলে এসেছেন ইতিমধ্যে। আমরা ওনার যে ব্যাচমেট আছে আসলে তাদের সাথে 2-1 মিনিট কথা বলার চেষ্টা করব, যে সবকিছু মিলিয়ে এখানে ভাটেরা কলেজের অধ্যক্ষ জনাব স্যার আছেন, আসলে ওনার থেকে ওনার স্যারের 1 মিনিটে যদি এখানে কাউন্সিলর মানুষ হিসাবে আপনি কি সরকারি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমরা আজকে আমাদের অভিভাবককে হারিয়েছি। আমরা আজকে শুক্রবার দিনের খাতিরে আজকে আমরা আমাদের সম্মানিত অভিভাবকের রুহের মাগফিরাত কামনা করছি। জীবনে সাধারণ ছাত্রছাত্রীদের জন্য তাদের কাছে অনেকবার গিয়েছে, শত শত ছাত্রছাত্রীদের ফর্ম ফিল আপ ভর্তি স্যার করিয়ে দিয়েছেন, অনেকে শিক্ষার ব্যবস্থা স্যার করিয়ে দিয়েছেন। সেই সুবাদে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন স্যারকে জান্নাতুল তাদের সবচেয়ে বড় গুণ ছিল জীবনে যেতে পারে যে কোনো ছাত্রছাত্রীদের জন্য স্যার স্যার আমাদেরকে কোনো কিছু না করেন নাই এবং আমাদেরকে স্যার না করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি দোয়া করি আল্লাহ যেন ওনাকে না করে স্যারকে জান্নাতুল ফেরদৌস দান করেন, এই দোয়া করছি।
আমরা এখানে দেখতে পাচ্ছি ধন্যবাদ। এ পর্যায়ে সারোয়ার ভাই, কুলাউড়ার কুলাউড়া ডাক্তার আছেন। যদি হান্নান ভাই সম্বন্ধে সারোয়ার ভাই বলেন যদি আপনি। আমরা বাকরুদ্ধ 1987 কি 88 আপনি দীর্ঘ জীবন ওনার বাসাতে এখানে আপনি দেখেছেন আসলে। ছুটি ছিল আজকে সেই হান্নানকে আমরা আল্লাহ পাক রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়েছে, চলে গিয়েছে। এখানে আমরা আসলে দেখতে পাচ্ছি আমরা আসলে জানাজা এসে হান্নান একজন ভালো লোক ছিল, আমরা এখানে সে আধ্যাত্মিক জগতের সাথে তার একটি সম্পর্ক ছিল, সকলেই জানেন। স্যার ইয়াসির আলী রহমতুল্লাহ আলাইহির সাথে তার একটা সম্পর্ক ছিল, সব পর্যায়ে একজন ভালো লোক ছিল। আমরা আজকে এখানে উপস্থিত যারা, আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদের প্রিয় আব্দুল হান্নানকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তার পরিবার সদস্যবর্গের জন্য আল্লাহ ধৈর্য দান করার তৌফিক দান করেন, আমিন। এ পর্যায়ে আমাদের মাঝে উপস্থিত আছেন জেলা বিএনপির আহ্বায়ক জনাব আব্দুল মঈন ভাই, আমরা তাকে সরে দেব। এ পর্যায়ে বক্তব্য রাখবেন কুলাউড়া আল ইসলাম কুলাউড়ার সাধারণ সম্পাদক জনাব সাহেদ খান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আব্দুল হান্নান স্যার আজকে আমরা সামনে লাশ আল্লাহর মনসায় গেছে। স্যারকে দেখতে আপনারা দেখছেন এখানে যে লাইনটি রয়েছে সেই লাইনটি আসলে স্যারকে শ্রদ্ধা জানানোর জন্য আসলে এই লাইনটি রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন লাইন ধরে আসলে এখানে যারা পরিচিত যারা আছেন আসলে সবাই এখানে ওনাকে আসলে শ্রদ্ধা জানানোর জন্য আসলে এক নজর শেষ বিদায় এক নজর দেখার জন্য আসলে এখানে এই লাইনটি তারা ধরেছেন। আপনারা দেখছেন আসলে স্যারের কর্মজীবন আসলে শুধু শিক্ষাঙ্গনে নয়, সামাজিক সাংস্কৃতিক সব অঙ্গনে স্যারের একটি সমর্থন এবং সহযোগিতা সব দিকেই ছিল। এখানে আমরা দেখছি আসলে যারা এসেছেন এবং আরও যারা আসবেন আসলে অনেক মানুষ আসছেন এবং পিছন থেকে আমরা যদি একটু দেখাই আপনাদেরকে যে লাইনটি এবং জানাজার যে মানুষ এসেছেন কত প্রকার মানে কত মানুষ হবে আসলে ঠিক আইডিয়া করে বলা যাচ্ছে না এখনো। শেষ পর্যন্ত বিকেল 5টায় জানাজার নামাজ, অল্প কিছুক্ষণ সময় বাকি রয়েছে। আমরা যদি আপনাদেরকে একটু পিছন থেকে দেখাই, আজকে পৃথিবীতে নেই, আমরা চিন্তাই করতে পারতেছি না। হান্নান স্যার সম্বন্ধে যদি এখানে আরেকজন ভাই আছেন আপনার থেকে, হান্নান স্যার সম্বন্ধে যদি একটু বলেন আপনি। আসলে হান্নান ভাই সম্পর্কে কি আর বলবো, আসলে মানে বলার মতো ভাষা হারিয়ে ফেলছি। আমাদের হান্নান ভাই আমাদের অনেক সিনিয়র। তাই আমরা যখন কুলাউড়া কলেজে যখন প্রথমে ভর্তি হলাম ফার্স্ট ইয়ারে, তখন থেকে হান্নান ভাই মানে আমাদের সব ধরনের সহযোগিতা উনি করেছেন। আমাদের রাজনৈতিক যে আমরা জাতীয়তাবাদী ছাত্রদলে যে বিশ্বাসী ছিলাম, যে ওনাদের যে নেতৃত্ব, মানে উনি যে একজন ভালো মানুষ বা আমাদেরকে সব ধরনের ভালো পরামর্শ দিয়েছেন, মানে আল্লাহ ওনার জান্নাত নসিব করুক, আমরা এই দোয়াই করি। ধন্যবাদ আপনাকে। আসলে আমরা এখানে আসলে আরও দেখতে পাচ্ছি অনেকেই আছেন আসলে সবাই স্যারের শেষ বিদায়ে আসলে প্রান্তে শেষ বিদায় জানাতে, স্যারেরকে শ্রদ্ধা জানাতে এখানে এসেছেন। আসলে বিশ্বাস মানুষ আসলে অনেক করতে পারছে না, কারণ তিনি গতকালকেও আজকে সকাল পর্যন্ত আসলে একজন পরিপূর্ণ ভালো মানুষ ছিলেন। সকালে রাতে হঠাৎ বুকে ব্যথা ওঠার পরে আসলে তিনি সিলেটে আজকে সকালে শিফট হন এবং তারপর পরেই আসলে সিলেটে নেওয়ার পরে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। আমরা ইতিমধ্যে এইটুকুই পরিবারের পক্ষ থেকে জেনেছি। নম্র ভদ্র ভালো মানুষ হিসেবে সবার কাছে পরিচিত। আজকের এই পবিত্র দিন, এই পবিত্র জুমার দিনে তিনি বিদায় নিয়েছেন। আমরা তার রুহের মাগফিরাত আসলে যে দিনটি আপনারা জানেন যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। আজকে গত বৃহস্পতিবার রাত এবং আজকে শুক্রবার সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করছেন। তিনি আসলে নির্দ্বিধায় বলা যায় তিনি একজন বেহেশতের মানুষ, যে তিনি আজকের এই ভালো এবং একটি মহিমান্য একটি দিন পেয়েছেন। আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক। ইতিমধ্যে আমরা খোকন ভাইকে দেখতে পাচ্ছি এখানে। আসলে অনেকেই এসেছেন স্যারকে শেষ বিদায় জানাতে, আসলে অনেকেই এসেছেন। আমরা তার থেকে খোকন ভাইকে এখানে দেখতে পাচ্ছি। যদি স্যারকে নিয়ে খোকন ভাই যদি একটু বলেন আপনি, আমরা স্যারকে নিয়ে 1 মিনিট সংক্ষিপ্ত করে। আব্দুল হান্নান ভাই সৃজনশীল এমন একজন প্রগতিশীল একজন ভালো মানুষ। আজকে আমাদের মাঝ থেকে গেছেন গিয়ে আমরা পানি শূন্যতা আসলে পূর্ণ করেন না। তারপর আল্লাহর ইচ্ছা, আল্লাহ যেটা খুশি মনে করছেন আল্লাহ এটা করছেন। আল্লাহ তাদের ব্যস্ত নসিব করতাম আমরা সকলে ধন্যবাদ। আসলে এখানে অনেকে আছেন। আমরা যদি মিঠু ভাই থেকে স্যারের সম্বন্ধে 1 মিনিট শুনতে চাই, আসলে স্যারেরকে নিয়ে যদি 1 মিনিটের স্মৃতিচারণ করেন।
সম্পর্কে বার্তা পাঠিয়েছেন লেদনের কাছে কুলাউড়া উপজেলা বিএনপি সাবেক সভাপতি শওকতুল ইসলাম বার্তা পাঠিয়েছেন। আজকে যারা মুসলিয়ান উপস্থিত হয়েছেন আমরা কাসিমনগরবাসীর পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সাবেক মেয়র জনাব কামাল উদ্দিন আহমেদ জুনেদ। আমলদার মানুষ ছিলেন। আল্লাহ তার আমরা যারা এখানে উপস্থিত আমরা এখানে শিপার ভাইকে দেখতে পাচ্ছি। শিপার ভাই যদি কিছু বলেন স্যার। আসসালামু আলাইকুম। স্যার অনেক ভালো মানুষ ছিলেন। স্যারকে আমরা অনেক বিরক্ত করেছি। আমরা কলেজ থেকে বের হয়ে যাওয়ার পর বিভিন্ন ছাত্রছাত্রী ভর্তির ব্যাপারে, গরিব ছাত্রছাত্রী ভর্তির ব্যাপারে যতটুকুই রিকোয়েস্ট যতবারই করেছি প্রত্যেকটা অনুরোধই উনি রাখছেন। আল্লাহ যেন ওনাকে বেহেশতের উচ্চ মুকাম দান করেন। আমরা সবাই ওনার মাগফিরাত কামনা করি। ধন্যবাদ। আসলে আমরা যদি এবার থেকে জানতে চাই স্যারের এক মিনিটে যদি অনুভূতি বলেন আপনি। হান্নান ভাই খুব ভালো মানুষ, আর কোনো তুলনা হয় না। আল্লাহ যেন বেহেশত নসিব করেন। ধন্যবাদ আপনাকে। আসলে পৃথিবীতে সবাই যেতে হবে বাবু ভাই, তারপরে যদি স্যারকে নিয়ে একটু স্মৃতিচারণ করেন। আসসালামু আলাইকুম। এত ভালো মানুষ যে মুহূর্তে আমি বলে বোঝাতে পারবো হান্নানের সাথে আমার একজন ভালো মানুষের জন্য সে ছাত্র দলের সভাপতি ছিল, আমরা মৌলভীবাজার যুব দলে ছিলাম, তখন থেকে পরিচিত, পরবর্তীতে বিএনপি সভাপতি ছিল এবং আমাদের সাথে আমিন। আসলে আমরা অনেকেই দেখতে পাচ্ছি এখানে, তার ভিতরে আসলে কলেজের অধ্যক্ষ আমাদের জয়নাল ভাই আছেন এখানে, তিনিও একজন প্রভাষক। জয়নাল ভাই যদি স্যারকে নিয়ে এক মিনিট একটু স্মৃতিচারণ করেন। আমাদের জনাব অধ্যক্ষ আব্দুল হান্নান সাহেব অত্যন্ত অমায়িক এবং বিনয়ী মানুষ ছিলেন। তার বাছার ব্যবহারে ছিল বিনয় এবং সকলের প্রতি শ্রদ্ধা, সম্মান এবং স্নেহ, ছোটদের প্রতি স্নেহ প্রবণ। এবং তিনি একজন কলেজে মানে প্রতিষ্ঠিত করার জন্য নিরলস পরিশ্রম করে গেছেন। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই, তার জান্নাত কামনা করি। জান্নাত আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন। ধন্যবাদ। আসলে অনেকেই স্মৃতিচারণ আমরা আজকে শেষ বিদায় জানাতে আসলে সবাই এসেছেন। আমরা তাদের থেকে আসলে বিশেষ করে শিক্ষকতা পেশায় যারা আছেন তাদেরকে আমরা একটু শরিক করার জন্য, তাদের একটু স্মৃতিচারণ করার জন্য আমরা চেষ্টা করছি। আসলে আজকে যেহেতু শেষ বিদায়কালে আসলে এখানে আমরা দেখতে পাচ্ছি আসলে এনসি স্কুলের সহকারী শিক্ষক আব্দুল সেলিম সাহেব আছেন, সেলিম স্যার আছেন। আপনি যদি স্যারকে নিয়ে শেষ একটু মন্তব্য করেন, দুজন স্যারই আছেন আপনারা। আসলে আব্দুল হান্নান স্যার খুব অমায়িক, ভদ্র মানুষ এবং সরল মনের মানুষ ছিলেন। উনি আমাকে সবসময় ছোটো ভাই বলে সম্বোধন করতেন। প্রায় সময় আমার সাথে দেখা হলেই বলতেন তুমি কেমন আছো, এবং সবসময় যে যাতে আমরা শিক্ষকতা পেশায় উনিও ছিলেন, প্রায় সময় বলতেন যে ভালো করে শিক্ষকতা করো, এটা একটা মহান পেশা। এই যে স্যারের যে অনুপ্রেরণামূলক কথাগুলো আমাকে এখনো অনুপ্রেরণা করে। স্যারের আকর্ষণ থেকে আমি অত্যন্ত মর্মাহত এবং শিক্ষার্থী আল্লাহ যেন ওনাকে বেশ নসিব। স্যারকে নিয়ে যদি আপনি স্যার আব্দুল হান্নান স্যার খুবই সরল মনের লোক ছিলেন। স্যারের সাথে আমি বাসা থেকে আসার সময় প্রায় দেখা হতো, শুধু সালাম বলতাম আর স্যারকে জিজ্ঞাসা করতাম স্যার কেমন আছেন। স্যার খুবই সুন্দরভাবে উত্তর দিতেন আমি খুবই ভালো আছি। এইভাবে আসা যাওয়ার সময় স্যারের সাথে আমার দেখা হতো। আল্লাহ যেন স্যারকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন, আল্লাহর কাছে দোয়া কামনা করি। ধন্যবাদ। আসলে আমরা জানি আসলে অধ্যাপক আব্দুল হান্নান সর্বজন শ্রদ্ধেয়, আসলে সব রাজনীতি সবকিছুর সব দল মত সবকিছুর ঊর্ধ্বে আসলে অধ্যাপক আব্দুল হান্নান স্যার আসলে মানুষের সাথে চলেছেন এবং মানুষের সাথে বিচরণ করেছেন। আমরা দেখেছি আসলে ওনার জানাজাতে আসলে প্রমাণ করে যে উনি কত জনপ্রিয় এবং কতটা আসলে মানুষ বা পরোপকারী ছিলেন। এখানে কুলাউড়া সরকারি কলেজের সাবেক ছাত্র আসলে এখানে শাহেদ ভাইকে দেখতে পাচ্ছি। আমরা যদি শাহেদ ভাই থেকে আব্দুল হান্নান স্যারের এক মিনিট, স্যারকে নিয়ে যদি এক মিনিট একটু অনুভূতি প্রকাশ করি। শাহেদ ভাই, আপনারা তো সরাসরি ছাত্র ছিলেন। নিজে কি বলবো, আমি নিজেই হতবাক। সকালবেলা দেখলাম দীর্ঘদিন ধরে শিক্ষকতায় আছে আমাদের বড় ভাই, ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ইউনিয়ন পরিষদের সাবেক এবং বর্তমান চেয়ারম্যান বিদায়ে আছেন, তাদের কৃতজ্ঞতা জানাচ্ছি। এ পর্যায়ে আমাদের সম্পর্কে শ্রদ্ধা জ্ঞাপন করবেন মৌলভীবাজার জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক অ্যাডভোকেট ফয়জুল করিম মঈন। ধন্যবাদ আপনাকে। আমরা এখানে তাহরাম ভাই আছেন। আসলে আমরা তাহরাম ভাইকে নিয়ে যদি বলি, স্যারকে নিয়ে যদি আপনি যদি একটু স্মৃতিচারণ করেন। স্যার আসলে স্মৃতিচারণ করে শেষ করা যাবে না, তারপরেও যদি একটু স্মৃতিচারণ করেন আপনি। আল্লাহ তাআলার কাছে আবেদন করছেন,
মোটামুটি তার অবস্থা ভালোর দিকে। আমি ভাবলাম যে হয়তো বাসাতে গেলে তাকে দেখে সকালে যেন শুনলাম সে আমাদের মাঝে নেই। আসলে অন্তত একটি হৃদয়ের সংবাদ। যাই হোক, যেহেতু মৃত্যু এবং আল্লাহ আল্লাহ যেন তাকে ব্যস্ত করেন এবং তার সুখাহত পরিবারকে আল্লাহ এবং আমরা যদি এখানে কাবুলদা আছেন তার থেকে যদি আসলে খুব সংক্ষিপ্ত সময় জানাজার নামাজ শুরু হয়ে গেছে, আপনি আসলে দীর্ঘদিন কাজ করেছেন, সবকিছু মিলিয়ে একটু যদি বলেন। ধন্যবাদ। আসলে এটা খুব দুঃখজনক ব্যাপার যে আসলে আমার বন্ধু ছিল, তার বলেছে ওনার কথা। অধ্যক্ষ হান্নান নিঃসন্দেহে যেন ভালো মনের মানুষ ছিল। আমরা একসাথে ছোটবেলায় খেলাধুলা করেছি। আসলে এই ভালো মানুষটা আমি আশা করি যে স্বর্গবাসী হোক, সেই প্রার্থনা করি। তিনি যত কাউকে দুষ বা ভুল করে থাকে ওনাকে যেন ক্ষমা করে দেন এবং যিনি স্বর্গবাসী হয় সেই কামনা করি। ধন্যবাদ দাদা আসলে আপনাকে। দর্শক, আসলে সব কিছুর পরে দিন শেষে যেটি হলো আসলে যে আমরা সবাই একদিন চলে যাব আসলে পৃথিবীর মায়া ছেড়ে, ভোগ বিলাস ছেড়ে। আর হান্নান স্যারের যে জনপ্রিয়তা আপনারা দেখেন আসলে এই মাঠে কী পরিমাণ ওনার জন্য আসলে ওনার ছাত্র শিক্ষক কী পরিমাণ মানুষ এখানে আসলে এসে উপস্থিত হয়েছেন আপনারা দেখছেন আসলে। এবং বিশাল একটি জানাজার নামাজ কুলাউড়া এই ফুটবল খেলার সরকারি কলেজে ফুটবল খেলার মাঠে এখানে অনুষ্ঠিত হচ্ছে। আসলে এখানে যারা এসেছেন আসলে স্যারকে ভালোবেসে, স্যারের খুব কাছে থেকে যারা স্যারকে দেখেছেন বা স্যারের বিভিন্ন ধরনের সেবা পেয়েছেন, এছাড়াও আসলে এসেছেন ওনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সহ। আসলে উনি সামাজিক সাংস্কৃতিক কোনো মানুষ ছিলেন, অনেক সামাজিক মানুষ হিসাবে আসলে তিনি কাজ করেছেন, সমাজের জন্য কাজ করেন। বিশেষ করে আসলে এই সরকারি কলেজে অধ্যক্ষ থাকা সুবাদে আসলে এখানে অসহায় হতদরিদ্র যারা আছেন আসলে তাদেরকে নিয়ে তিনি সবসময় কাজ করেছেন এবং তারা এই হতদরিদ্র মানুষ আসলে এখান থেকে উপকারভোগী হয়েছে। এবং সর্বোপরি আসলে তিনি আজকে শেষ বিদায়ে তিনি চলে গেলেন আসলে আমাদের ছেড়ে। এবং এখানে যারা দেখছেন আসলে সবাই আসলে ওনাকে বিদায় জানাতে মূলত এসেছেন। এখনই জানাজার নামাজ শুরু হবে। আমরা এখানে যদি কামরাঙ্গার যদি আমাদের ভাইকে বলি যে কিছু বলার জন্য, সাথে স্মৃতিচারণ করার জন্য। আসসালামু আলাইকুম। আসলে আনন্দ ভাইয়ের সাথে আমি অধ্যক্ষ ভারপ্রাপ্ত প্রশাসক সরকারি গণমহাবিদ্যালয়, তো হান্নান ভাইয়ের সাথে আমরা আসলে এমন ভালো মানুষ ছিলেন এবং আমরা এখানে যোগদান করেছি এবং ওনার জানাজা হবে কিছুক্ষণ পরে ইনশাআল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ তাআলা বেস্ট নসিব করেন। ধন্যবাদ। আসলে সুমন ভাই আছেন এখানে, উনি যদিও সরকারি কলেজের সাবেক ছাত্রও ছিলেন। তিনি সবকিছু মিলিয়ে যদি হান্নান স্যারকে নিয়ে এক মিনিটে আগামী সোমবারে কাসিমনগর জামে মসজিদে আপনার মিলাদ অনুষ্ঠিত হইব। আপনারা আমরা দাওয়াত করি কাসিমনগর জামে মসজিদে পরিবারের পক্ষ থেকে গান শুরু হয়। আব্দুল মান্নান কাসিমনগর জামে মসজিদের সভাপতি। আইন আপনার বক্তব্য আব্দুল মান্নান করে দিতেন। উনারও অনেক আগামী সোমবার সময় কাসিমনগর জামে মসজিদে মিলাদ শুরু করা নিয়ে কম কথার লোক ছিলেন উনি। আমি আসলে খুবই শোকাহত ওনার মৃত্যুতে এবং ওনার পরিবারের প্রতি আমার শ্রদ্ধা এবং ওনার আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং একজন ভালো মানুষ আজকে আমাদেরকে ছেড়ে চলে গেছেন। আমি ওনার শ্রদ্ধা জানাচ্ছি এবং সবাইকে সুখ সহিবার, ওনার পরিবারের সবাইকে সুখ সহিবার তৌফিক আল্লাহ যেন দান করেন এই দোয়া কামনা করছি এবং সবাইকে ওনার জন্য দোয়া করার আহ্বান করছি। একজন ভালো মানুষের জন্য আপনারা দোয়া করেন, আল্লাহ যেন ওনাকে জান্নাতুল মাকাম জান্নাতুল ফেরদৌস নসিব করেন, দোয়া করবেন। এখানে আসলে আমি দেখতে পাচ্ছি আরেকজন এখানে আমাদের এই সরকারি কলেজের সাবেক ছাত্র। আমরা আসলে তার থেকে যদি শুনি, আপনারা সবাই চিনেন তাকে, আপনারা যদি আপনি স্মৃতিচারণ করেন স্যারকে নিয়ে। আব্দুল কাইম মিন্টু স্যারের সাথে গতকালকেও আমরা ছয় সাত দিন হবে, সপ্তাহখানেক আগে স্যারের সাথে আমি স্যারের অফিসে গিয়েছিলাম। স্যার চা না খাইয়ে বিদায় দেননি, এরকম একটা পরিস্থিতি হয়েছিল। অত্যন্ত বিনয়ী ছিলেন আমার শিক্ষক, একজন বিনয়ী মানুষ, একজন শিক্ষাবিদকে আমরা হারিয়েছি। অপূরণীয় ক্ষতি হয়েছে, যেটা পূরণ করার নয়। আসলে ওনার সম্পৃক্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো ছাড়া কোনো কথা নয়। আমরা দোয়া করি যেন আল্লাহ ওনাকে বেশ নসিব করেন।
ধন্যবাদ। আসলে আমরা এখানে লাইভে দেখতে পাচ্ছি আসলে আমাদের সিলেটি অনলাইন প্ল্যাটফর্মে আমিনুল ভাই এসে আসলে সংযুক্ত হয়েছেন। আসলে আমিনুল ভাইকে একটি কথা বলে রাখি, আসলে আমার ফোনে আসলে সমস্যার কারণে আমি হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে আসলে আমি আপনাদেরকে মেসেজটা দিতে পারি। যদি পারেন তাহলে সিলেটি অনলাইন প্ল্যাটফর্মে আসলে আমাদের এই লাইভটি সংযোগ করে দিলে আমরা আসলে খুশি হব আমিনুল ভাই। আমরা আসলে মানে সমস্যার জন্য, আমাদের নেটওয়ার্ক সমস্যার জন্য আমরা আসলে আপনাদের সাথে যোগাযোগ করতে পারিনি। তারপরেও আমরা আসলে জানাজা অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হয়ে যাবে। এখানে যারা কাতার বেঁধে ফেলছেন, আমরা আসলে সামনের থেকে যদি আপনাদেরকে একটু লাইনটা দেখানোর চেষ্টা করছি, আসলে যে সামনের থেকে কত বড় লাইন হয়েছে, আসলে সেই লাইনটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এই প্রান্ত থেকে আসলে ও প্রান্ত দেখা যাচ্ছে না, আমি যতটুকু দেখেছি সেটা আসলে আপনাদেরকেও একটু দেখানোর চেষ্টা করছি, আপনাদেরকে সেটা দেখানোর চেষ্টা করছি। আমরা এখানে আসলে ওনাকে এই যে জানাজার নামাজ আপনারা দেখতে পাচ্ছেন, আসলে এখানে দেখুন অধ্যাপক আব্দুল হান্নান সাহেবের আসলে শেষ পদযাত্রা এবং শেষ যাত্রা এখানে এখনই জানাজার নামাজ শুরু হবে। আমরা যত দূর দেখা যাচ্ছে আসলে সরকারি কলেজ মাঠ আসলে বলা যায় পুরোটাই ভরে গিয়েছে। আসলে স্যারকে সবাই সর্বশ্রেণীর মানুষ আসলে এখানে শ্রদ্ধা জানাতে এসেছেন। জানাজার নামাজ শুরু হবে, আমরাও আসলে সেই জানাজার নামাজে শরীক হব। আসলে আপনারা এখানে আমিও জানাজার নামাজে আমিও আসলে শরীক হয়ে গিয়েছিলাম, যার কারণে আপনাদেরকে জানাজার নামাজটি পুরোটা দেখানোর আমার আসলে সম্ভব সুযোগ হয়নি। এমন অবস্থায় আপনারা দেখছেন আসলে স্যারের এখানে যারা মানুষ এসেছেন, এখানে শত শত মানুষ আসলে لا إله إلا الله والله أكبر بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لا إله إلا الله والله أكبر صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وبارك وسلم أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين।
اللهم اغفر لي حينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وانصانا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان اللهم قبورهم روضة من رياض جهنم صلى الله سره وجعل الجنة مسواه الله আসর মাগরিবের দরিয়ার সময় যে সময় তুমি নজরুলের রহমত বলিয়া ঘোষণা করো বাবা, এই সময় যেন তোমার বন্ধার বড় আল্লাহ মায়ার মহব্বতের মানুষ হবার লইয়া তোমার শহীদের বড় হাত কথা করে আল্লাহ তোমার বন্ধারে তুমি মাফ করে দাও। আল্লাহ তোমার বন্ধার সামনে যত ধরনের সংকটের কাঠগুলো আছে তোমার তো এদিও তুমি সবচেয়ে বলবো আল্লাহ খাস করে রব্বুল আলামিন এই মজলিসের মধ্যে তোমার বন্ধার বাচ্চাই দখলতি হয়ে গেছে আল্লাহ সবচেয়ে বড় জিনিস হইল একটি তুমি খালি বিরাও না আল্লাহ তোমার ইয়া আল্লাহ বন্ধার তিন বচ্চন লইয়া ভাই বিরাদের পরামর্শী যে সাকরাওয়া আত্মীয় লইয়া আপনি মুনিবের দরবারে দেখে রাখি আল্লাহ তোমার বন্ধারে সাহায্য ফরমাইও সামনে যত ধরনের সংকটের কাজ হল তোমার দয়া উদ্ধার করে দিও নেকির মুনকিরের সোয়ালে তোমার তৌফিক দিও رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا আল্লাহ নেকির মুনকিরের সোয়ালের জবাব দেওয়ার তৌফিক দিও আল্লাহ তোমার হাবিবের পরিচয় হবার তৌফিক এনায়েত ফরমাইও ইয়া আল্লাহ কোন ভাই বিরাদের যারা বিদেশের জমিন ও বইন বাঙ্গি প্রত্যেকবর্তী আল্লাহ হত্যের সবরে জামিন ইখতিয়ারের তৌফিক এনায়েত ফরমাও আল্লাহ তোমার বন্দা সকালে এইটা সন্ধ্যার বাদে দেখা যাইতো কোন স্থানে বাড়িয়ে যাইরার বাবু আল্লাহ মানুষের বাচ্চাদের আল্লাহ শিক্ষা অর্জনের লাগে দিনদার কি আল্লাহ সময় করছে এই সমস্ত জরিয়া বানাইয়া তোমার বন্দারে মাফ করে দিও ওয়াসালামুন আলাল মুরসালিন والحمدلله رب العالمين آمين 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 لا إله إلا الله محمد رسول الله দর্শক আপনারা দেখছেন আসলে এই যে অধ্যাপক আব্দুল হান্নান সাহেবের জানাজার নামাজ ইতিমধ্যে শেষ হয়েছে। আপনারা দেখছেন আসলে এখন আসলে ওনার লাশ নিয়ে আসলে মানুষ চলে যাচ্ছে এখানে। আসলে তারা আমরা সরকারি কলেজে এসে যেটি দেখলাম আসলে সরকারি কলেজের পক্ষ থেকে আসলে প্রস্তাবনা বই খাতা খোলা হয়েছে। আসলে সেখানে যে যার মতো করে আসলে আপনার স্মৃতিচারণ করে যেতে পারবেন। এখানে আমি দেখছি আসলে কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির কোষাধ্যক্ষ হাফিজ বদরুল ইসলাম সাহেব আছেন। সব কিছু মিলিয়ে স্যারের জানাজা এসে শরীক হলেন। আপনি যদি কিছু বলেন। সংক্ষিপ্ত যদি বলেন। আজকে কুলাউড়ার সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অত্যন্ত প্রিয় আমার শ্রদ্ধাভাজন যারা আব্দুল হান্নান স্যার ইন্তেকাল করেছেন, ওনার জানাজার নামাজে আমরা সবাই শরীক হয়েছি। আজকে যে মাঠে দাঁড়িয়ে আমরা আসলে ওনার জানাজার নামাজ পড়লাম এবং ওনার সম্পর্কে দুটি কথা বলার সুযোগ হচ্ছে। আজকের এই শিক্ষা প্রতিষ্ঠানে উনি নিজের জীবনের অনেক সময় তিনি অতিবাহিত করেছেন। এই শিক্ষা প্রতিষ্ঠান ওনার হাত ধরে প্রায় সরকারিকরণ হয়েছে। সরকারিকরণ করতে গিয়ে উনি যথেষ্ট অবদান রয়েছে ওনার। আমরা অন্তরের অন্তঃস্থল থেকে আমরা দোয়া করি আল্লাহ পাক যেন ওনার এই অবদানকে ওনার এই কাজকে যেন নাজাতুল সাহেব নিজের সুবিধা জেরিয়া হিসাবে কবুল করেন। মহান আল্লাহ তাআলার দরবারে এই দোয়া কামনা করি। আসলে আমরা কুলাউড়া শহরে আমরা বসবাস করি, বিভিন্ন রাজনৈতিক দল মতাদর্শ থাকতে পারে, কিন্তু আমরা সব মিলিয়ে উনি আসলে আমাদের একজন অভিভাবক ছিলেন। আমরা একজন অভিভাবক হারিয়েছি। ওনার সমতা আসলে অপূরণীয়, সেটা পূরণ হবার নয়। দরবারে এই কামনা করি যে আল্লাহ তাআলা যেন ওনাকে জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম দান করেন। আসসালামু আলাইকুম। আমিন। আসলে ভিউয়ার্স আমরা এখানে দেখেছি আসলে এখানে অনেকেই এসেছেন এবং ওনার
ব্যাচ, বন্ধু বান্ধব সহ অনেকে এসেছেন। আসলে তারা তাদের স্মৃতিচারণ করেছেন এবং শেষ বিদায় জানাতে অধ্যাপক আব্দুল হান্নান সাহেবের জানাজার নামাজ শেষে আসলে সবাই চলে যাচ্ছেন। ওনার জানাজার নামাজে শরীক হওয়ার জন্য আসলে সবাই এসেছিলেন এবং জানাজার নামাজ শেষে ওনার পারিবারিক যে কবরস্থান আছে আসলে সেখানে ওনাকে দাফন করা হবে। আপনারা দেখছেন আসলে ওনার সেই লাশটি নিয়ে যাওয়া হচ্ছে। Hello, sir. Hello. আসলে অনেক মানুষই আছেন এখানে, আমরা দেখতে পাচ্ছি এখানে আসলে কুলাউড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব ফজলুল খান শাহেদ আছেন। আসলে আমরা যদি সংক্ষেপে আপনি যদি বলেন, স্যারের জানাজার নামাজ শেষ হলো, কিছুক্ষণের মধ্যে স্যারের দাফন কাফন হবে, সব কিছু মিলিয়ে আপনি তো কাজ করেছেন অনেক স্যারের সাথে, ছোট্ট করে যদি অনুভূতিটা। আসসালামু আলাইকুম। আসলে স্যারের মৃত্যু এটা আমরা বিশ্বাস হয় না যে স্যার সত্য জানিয়েছেন, কিন্তু অসুস্থ থাকা অবস্থা দেখতে গেলাম, মনে হয় না তিনি এত বেশি মারাত্মক অসুস্থ ছিলেন। তারপরে আল্লাহর ইচ্ছা আজকে বিশাল জানাজা এবং স্যারের দীর্ঘ বর্ণাঢ্য জীবন, তিনি সবসময় শিক্ষক হিসেবে শিক্ষা দিয়েছেন এবং সহজ সরল অমায়িক মানুষ ছিলেন, হয়তো নম্রবত ব্যবহার ছিল। আল্লাহ নাকি বেশ আমি আসলে ভিউয়ার্স, আমরা আপনাদেরকে যেটি জানিয়েছিলাম আগে ঠিক যে অধ্যাপক আব্দুল হান্নান সর্বজন শ্রদ্ধেয় আসলে কুলাউড়ার আপর্ম মানুষের কাছে তিনি আসলে সম্মানের একটি পাত্র ছিলেন এবং উনি ওনার জীবদ্দশে আসলে কারোর সাথে কখনোই আসলে কোনো আচরণেই ব্যতীত হয়েছেন এমন কোনো মানুষ আমরা এখন পর্যন্ত আসলে খুঁজে পেনি। তো আসলে সব কিছু মিলিয়ে একটি কথা আমরা বলেই আসলে শেষ করতে পারি। একটি কথাই আছে, এমন জীবন তুমি করিও দান, মরিলেও কাঁদিবে কাঁদিবে ভুবন, এমন কোনো একটি কথা আছে আমার আসলে খুব মানে আমি মিলিয়ে বলতে পারিনি। সব কিছু মিলিয়ে যদি এখানে আসলে ওনাদের ব্যাচেরই একজন আছেন যিনি আসলে একাধারে কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি, উনি যদি এক মিনিটে যদি আপনি একটু স্মৃতিচারণ করেন, আপনার তো অনেক কাজ আছে আসলে এই অধ্যাপক আব্দুল হান্নানের সাথে, আপনি সব কিছু মিলিয়ে জানাজা শেষে ওনাকে দাফন করা হবে, আপনি যদি একটু অনুভূতি বা স্মৃতিচারণ। আপনি বলছেন যে এক মিনিটে আসলে আব্দুল হান্নানের এই আকস্মিক মৃত্যুর বিষয়টি এক মিনিটে বলার মতো কোনো বিষয় নয়। আমরা সেই 1981 সালে কুলাউড়া ডিগ্রি কলেজে ঢুকে ছাত্রদলের রাজনীতি শুরু করি এবং হান্নান রেদওয়ান সহ তারা 1983 সালে কলেজে ঢুকে তারা ছাত্রদলের রাজনীতি শুরু করে। সেই থেকে যে আমাদের পথ চলা, সে কুলাউড়া উপজেলা ছাত্রদলের সভাপতি ছিল, পরবর্তীতে উপজেলা বিএনপির সে সভাপতি হয়েছে, পরবর্তীতে শিক্ষকতা, শেষ পর্যায়ে এসে অধ্যক্ষের দায়িত্ব পালন করে আজকে এই যে 3-4 দিনের ব্যবধান ডায়রিয়া অসুখে কুলাউড়া লাইফ কেয়ার হাসপাতালে ভর্তি হয়েছে, আমরা রাত্রিতে তাকে দেখে হয়েছে। কিন্তু আজকে যে এইভাবে তার একটা মৃত্যুর সময় আমরা জানবো, এটা আমরা কল্পনা করতে পারি। আব্দুল হান্নান আপাতমস্তক একজন ভালো লোক ছিল, এটা পর্যায়ের সন্দেহ নেই। আজকে দেখেন আমাদের আলেম ওলামারা বলা থাকে যে বৃহস্পতিবার রাত্রে বা শুক্রবার দিনের মৃত্যু বা জানাজা, এটা যে একজন মানুষের যদি ভালো হয়ে থাকে, একজন মানুষের আমল খেসলত সবগুলোতে ভালো হয়ে থাকে, এমনি মৃত্যু মানুষের নসিব হয়। আব্দুল হান্নান সব পর্যায়ের একজন ভালো লোক ছিলেন। আমি তার রুহের মাগফিরাত কামনা করছি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। ধন্যবাদ আপনাকে। দর্শক, আসলে আপনারা জানলেন এখান থেকে অনেকক্ষণই আসলে অধ্যাপক আব্দুল হান্নান স্যারকে নিয়ে আসলে অনেকে এসেছেন এখানে। আমরা আসলে দেখছি ওনার আসলে ওনার বেচেরই একজন ডাক্তার, কুলাউড়া ডাক্তার হিসেবে পরিচিত মৌলভী আছেন। সব কিছু মিলিয়ে আব্দুল হান্নান স্যারকে নিয়ে যদি আপনি আপনার অনুভূতিটি বলেন, আপনাদের বেচেরই সম্ভবত ছিলেন ভাই, স্যারের নিয়ে একটা অনুভূতি।
প্রিয় বন্ধু, অতি চমৎকার মানুষ, কাজে নিবেদিত প্রাণ, সৎ, যোগ্য, দীর্ঘদিনের সহপাঠী। সেদিন আমরা একসঙ্গে অনুষ্ঠান করছি, ইউনিয়ন কলেজের জন্য মায়া, মানুষের জন্য মমতা। আল্লাহ তার এইগুলো বিচার করে তাকে জান্নাত দিবে, এইটাই দোয়া, আর তো কিছু বলার নাই। আমাদের অনেক একা হয়ে গেলাম, দোয়া শুরু করি। আমি আসলে দর্শক আপনাদের যেমনটি জানিয়েছিলাম আপনাদেরকে, আসলে অধ্যাপক আব্দুল হান্নানের তুলনায় আসলে অধ্যাপক আব্দুল হান্নানই আসলে তার এই কুলাউড়ার মানুষ যে এই যে ক্ষতিটি হলো, আসলে অপূরণীয় ক্ষতিটি আসলে সে আর আপনার পূরণ হবার নয়। অধ্যাপক আব্দুল হান্নানের যে জায়গাটি আসলে কুলাউড়া থেকে পূরণ করবেন বলে আমাদের মনে হয় না। তো যাই হোক দর্শক, আপনারা ভালো থাকবেন এবং সবাই আমার মনে হয় হান্নান স্যারের জন্য দোয়া করবেন। আসলে তিনি একাধারে কুলাউড়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে ছিলেন এবং কুলাউড়া প্রেস ক্লাবের সহসভাপতির দায়িত্ব পালন করেছেন সহ বিভিন্ন আসলে সামাজিক সাংস্কৃতিক দলের তিনি দায়িত্ব পালন করেছেন। তার জীবদ্দশায় আসলে উনি ভালো কর্ম করে গিয়েছেন। আসলে সেই ভালো কর্মের প্রতিফলটি আমরা ইতিমধ্যে দেখেছি। আসলে ওনার জানা যায় হাজার হাজার মানুষ আসলে এসে শরিক হয়েছেন। তো আসলে সবাই ভালো থাকবেন এবং আমরা সকলের কাছে দেশ এবং প্রবাসী থেকে যারা ভিডিওটি দেখছেন সবাই আসলে দোয়া করবেন স্যারের জন্য। আমরাও আসলে স্যারের জন্য দোয়া করব। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।